নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। স্বাগত আপনাদের সবাইকে আমার চ্যানেলে। আজ আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো পুলি পিঠে বা সেদ্ধ পিঠে বলতে পারেন। তো সবথেকে প্রথমে আমি এখানে 1 কাপ মতো জল নিয়েছি, তাতে অর্ধেক চামচ লবণ আর 1 কাপ মতোই আমি চালের গুঁড়ো নিয়েছি। যে কোনো চালের গুঁড়ো আপনি নিতে পারেন। আর এই ফুটন্ত গরম জলেই এটিকে আমি প্রথমে মিক্স করব খুব ভালো করে। এটা করার একটাই কারণ, যদি আপনি ফুটন্ত গরম জলে আটাটা মাখেন চালের গুঁড়োটা, তাহলে পিঠে একেবারে নরম তুলতুলে হবে। পরের দিন পর্যন্ত আপনি এটাকে সেম নরম তুলতুলে পাবেন খেতে। তো এটাকে আমি মিক্স করে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে কমসে কম 10-15 মিনিট আমি ঠান্ডা হতে দিয়েছি। দেখুন ওটা ঠান্ডা হয়ে গেছে 10-15 মিনিট পর। এবার আমি হাতে করে ভালো করে এটাকে মিক্স করব। যেমন আটা মাখি আমরা, ঠিক তেমনইভাবে এটাকে মেখে নেব। খুব ভালো করে দেখুন, ভালো করে আমি মেখে নিয়েছি। এবার এটাকেও আমি সেট হতে 10-15 মিনিট ঢাকা দিয়ে সেপারেট রেখে দেবো। মাখা হয়ে গেছে, এটা আমি ঢাকা দিয়ে এবারে রেখে দেবো আলাদা। দেখুন এটা 10-15 মিনিট হয়ে গেছে। এবার আমি এটার থেকে একটু নিয়ে নিলাম আটার মতো। এবারে আমি ছোটো ছোটো বল বানাবো। আর আজকে আমি বানাচ্ছি খোয়া দিয়ে, খোয়ার পুর ভরবো। আপনি চাইলে নারকেলের পুর ভরতে পারেন, আলু নোনতা পুরও কোনো দিতে পারেন। তবে পিঠের তো মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। তো আচ্ছা, এটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি কিসের পুর ভরবেন। তো দেখুন আমি আজকে খোয়া নিয়েছি, খোয়ারই পুর ভরছি। তো এভাবে আমি বল করে নিয়েছিলাম, তারপর একটু গর্ত করে মাঝখানটা এভাবে পুর ভরে সাইডগুলো পুরো বন্ধ করে দেবো, যাতে পুরটা একদম বাইরে না বেরিয়ে আসে ফেটে। খুব বেশিও পুর দিইনি, কারণ আমি মিডিয়াম সাইজে বানাচ্ছি। বড় আপনি চাইলে বড় বানাতে পারেন, আপনার যদি ছোটো পছন্দ হয় আপনি ছোটোও বানাতে পারেন, যেমন আপনার ইচ্ছা আপনি বানাতে পারেন। এভাবে আপনাকে আমি 2-3টে করে দেখাচ্ছি। খুবই সহজ। এভাবে যদি আপনি করেন আপনার 10-15 মিনিটে হয়তো আপনার পিঠে তৈরি হয়ে যাবে। একেবারে সহজ, এটা বানাতে তো সময় লাগে না, আটাটা মাখতে আর একটু ঠান্ডা হতে যতটুকু সময় সেট হতে, বাকি এটা বানাতে তো একেবারে সময় লাগে না। তবে এভাবে আমি সব বানিয়ে নেব এক এক করে। আপনার যেমন ইচ্ছে শেপ আপনি দিতে পারেন। আমি একটু ডিফারেন্ট টাইপের শেপ পছন্দ করি। একটা ট্রায়াঙ্গেল, তো একটা এভাবে চাঁদের মতো, কোনোটা গোল। আমার এরকম পছন্দ হলো, খুব পছন্দ হয় একটু ডিফারেন্ট ডিফারেন্ট শেপে বানালে। আমি তাই জন্য একটু ডিফারেন্ট ডিফারেন্ট শেপে আপনার যদি একই রকম বানাতে ইচ্ছা হয় আপনি একই রকমও বানাতে পারেন, কোনো ব্যাপার না সেটা। তো দেখুন এভাবে আমার বানানো হয়ে গেছে। এবার আমি আগের থেকে কিছুটা জল গরম হতে রেখে দিয়েছি। দেখুন জলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার এভাবে আমি জালিওয়ালা বাটিতে এভাবে পিঠেগুলোকে সাজিয়ে দেবো। পিঠেগুলোকে সাজিয়ে আমি ঢাকা দিয়ে দেবো ওই 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পর ঢাকা খুলে আমি ওটা বের করে নেবো। তো দেখুন যতক্ষণ ওটা হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমি সেমই প্রসেস বানানো, শুধু আমি একটু ডিজাইন করে দিচ্ছি। আপনি চাইলে করতেও পারেন ডিজাইন, না চাইলে না করতে পারেন। এটা তো জাস্ট এমনি কোনো ব্যাপার না। এটা ডিজাইনটা সবার নিজের ইচ্ছের ওপরে থাকে। তো আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে আমার। খুবই সহজ, আর একদম আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনার পিঠে একেবারে নরম তুলতুলে থাকবে। দেখুন 10 মিনিট হয়ে গেছে, আমি 10 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। এবার এতে আমি 1 গ্লাস মতো জল, নর্মাল যে জল সেটা দিয়ে দিলাম। এতে কি হয় না, পিঠেগুলো খুব ইজিলি বেরিয়ে আসে। এবার দেখুন এটা সেকেন্ড ধাপ আমি দিচ্ছি, এটাও সেম প্রসেসেই করব। তো দেখুন আমার পিঠে একদম রেডি। হোপসো আপনাদের আজকে রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ব্লগে অন্য দিন। ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই, টেক কেয়ার।